সব বীর কোজিকুটির দারুণ জায়গা। আজ আমরা চলেছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে ফাইটার মুভি দেখতে। ঋত্বিক রোশন, অনিল কাপুর এবং দীপিকা পাদুকোন অভিনীত ফাইটার মুভি দেখতে আমি আর শুভ যাচ্ছি। এটা হচ্ছে রানাঘাট থেকে কৃষ্ণনগরের বাইপাস রাস্তা। এখন আমরা ফুলিয়া থেকে টুয়ার্ডস শান্তিপুর বাইপাস ধরে সোজা চলে যাব কৃষ্ণনগর। রাস্তাটা খুব নতুন করেছে আর খুবই ভালো করেছে। এই যে শান্তিপুরের বাইপাসটা শুরু হয়ে গেল, পেছন দিক দিয়ে গাড়ি আসছে, পিকআপ ভ্যান। শুভ ভালোই গাড়ি চালাচ্ছে। আমাদের 11:30টার শো, তাই আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। আমরা দুজনেই যাচ্ছি ফাইটার মুভি দেখতে কৃষ্ণনগর SBF এ। রাস্তাঘাট দারুণ করেছে, ওভারব্রিজটা উড়ালপুরটাও দারুণ করেছে। একদম টোটালটাই বাইপাস, কোনো যানজটের ঝামেলা নেই, পুরো বাইপাস হয়ে বার করে দিচ্ছে টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকে। একটা জিনিস দেখা, এটা হচ্ছে শান্তিপুরের এই যেসব পুরোনো শাড়ি ঘর থেকে নিয়ে আসে না, এই পুরোনো শাড়ি রং করে এই দেখুন সব হাড্ডা বাড্ডা জায়গায় বিক্রি হবে। পুরোনো শাড়ি এই যে পুরো রয়েছে, রং করার কাজ চলছে নতুন করে। এই যে এদিকেও পুরোনো শাড়ি ঝুলছে, দেখুন একটু ভালো করে। এই পুরোনো শাড়িগুলোকে এদিক ওদিক করে রং চং করে মোটামুটি বেচে দেবে নতুন করে। এই জন্য শাড়ির দামটা কমে এসছে আস্তে আস্তে। এই যে শান্তিপুরের রেল লাইন, আমরা বাইপাস থেকে বেরিয়ে এসেছি। এবার আমরা টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। এই যে এখানে একটা ভালো সেকেন্ড ওয়াইফাই, সব ঘুরতে বেরিয়েছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেখতে। আছে এই যে এখানে আরো একটু দেখুন, এই শাড়িগুলো রং করে শুকাচ্ছে, পুরোনো শাড়ি রং করে শুকাচ্ছে। এই পুরো এরিয়াটা এই পুরোনো শাড়ি রং করে নতুন করার কাজ করে। আমরা এখন কফি ব্রেকে দাঁড়িয়েছি, সিনেমা এখনো শুরু হয়নি। এই যে আমার বন্ধু শুভ চিয়ার্স করছে। আমরা SBF এ চলে এসেছি। এই যে SBF এ কৃষ্ণনগরে আমরা এখন ঢুকবো সিনেমা দেখতে। তার আগে একটু কফি স্ন্যাক্স হালকা করে। আমরা এখন SBF এ গাড়ি পার্কিং করব। গাড়ি পার্কিং এ ঢুকছে, তারপরে উপরে উঠবো। এই যে পেছনে পার্কিং প্লেস। এই যে পার্কিং এ ঢুকছে। আমরা উপরে সিনেমা দেখতে যাওয়ার জন্য এই যে লিফট বন্ধ হয়ে গেছে। শুভ চেক হয়েছে লিফটটা ঠিকঠাক আছে কিনা। আমাদের শুভদা আস্তে আস্তে আগে আগে এগিয়ে যাচ্ছে নেতাদের মতো। এই যে আস্তে আস্তে এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে শুভদা একবার চেক করে নেবো যে ব্যাপারটা ঠিক আছে নাকি। এইবার হালকা করে মোবাইলটা চেক করে দরজাটা খুলে দেবে। চারিদিকে অন্ধকার, সামনে এক টর্চ ভাই দাঁড়িয়ে রয়েছে। Requesting permission for Air Force Academy. শুভ এখন এটা হাফ টাইমে পপকর্ন অর্ডার দিচ্ছে। খিদে হয়ে গেছে, খুব খিদে হয়ে গেছে। এটাও একটু বড়, সকালে হচ্ছে দুদিন চশমা হিসেবে জায়গাটা। সিনেমা শেষ হয়ে গেছে, মধ্যে বাড়ি যাওয়ার পালা। সিনেমাটা দারুণ লাগলো আমার কাছে। আমরা এখন খেতে যাচ্ছি একটা ভালো রেস্টুরেন্টে। রাস্তার ধারে যেতে যেতে একটা ভালো রেস্টুরেন্ট দেখলাম। এই রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবো। রেস্টুরেন্টে গাছালি এটা নতুন রেস্টুরেন্ট। সামনে রেস্টুরেন্টটা আছে, রাস্তার উপরে ছিলাম।
এবারটা করি আমরা এদিকে এই রেস্টুরেন্টের কাছে চলে এসেছি আমরা। এই রেস্টুরেন্টটা এখানে কি কোজিকুটি 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 এখানে সব ভিড় কি সুন্দর। সব ভিড় কোজিকুটির, দারুণ জায়গা। এটা কোন জায়গা? দিগনগরে কোজিকুটি, দারুণ জায়গা। এই আমাদের কোজিকুটিরের খাবার। পোলাও আছে, ভাত আছে, মাটন আছে, দু প্রকারের ভাজা আছে, ডাল আছে, পনির আছে, লাচ্ছা পরোটা আছে, চাটনি আছে, মিষ্টি আছে, লবণ লঙ্কা সব কিছুই আছে, তার সাথে কোল্ড ড্রিঙ্কস। টোটাল আইটেম সব কিছু ধরে একটু যে টেবিল 450 টাকা। আর একটা মাছের ভেটকি মাছের চপ মতো আছে দেখছি, এটা আমার অ্যাকচুয়াল নামটা জানা নেই। আর এই ভিডিওটা একটুখানি দেখাভাবে তোলা হয়েছে, ভুলবশত রিলসের জন্য শ্যুট করার জন্য করা হয়েছিল, তারপরে দেখলাম এটা দেখাভাবে ওঠা হয়েছে। কোজিকুটিরে আমরা যে মেনুটা নিয়েছিলাম এই 450 টাকার মেনুটা, খাবারটা ভালোই লাগলো। এই যে কোজিকুটিরের অ্যাড্রেস আর ফোন নাম্বার, কারোর যদি আসার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আসবেন এই কোজিকুটিরে, জায়গাটা বেশ ভালো।